হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে মোট প্রায় 206টি দেশ রয়েছে। আর এর মধ্যে আমরা প্রায় অধিকাংশই দুই একটি বড় দেশ সম্পর্কে জানলেও ছোট দেশ কোনটি, এর নাম কি, আয়তন কত এবং এর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে মাত্র 2 বর্গ কিলোমিটার থেকে শুরু করেই মাত্র 300 বর্গ কিলোমিটার। মানে সব দেশকে কয়েক হাজার বার এক জায়গায় করলেও বাংলাদেশের সমান হবে না। তো আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি। আবার অনেকের মাঝে প্রশ্ন জাগে এইসব দেশের জনসংখ্যাই বা কত। তো আজকের এই ভিডিওতেই আমরা জানতে চলেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে, যেসব দেশে মাত্র কয়েক শত মানুষ বসবাস করে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে মাল্টা। পৃথিবীতে থাকা এই দেশটি ভূমধ্যসাগরের প্রায় মাঝখানেই অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় 360 বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত 7টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির রাজধানীর নাম হলো ভালেটা। বর্তমানে এই দেশটিতে 5,35,000 মানুষ বসবাস করে এবং এই দেশের প্রধান উৎসই হচ্ছে পর্যটন শিল্প। এছাড়াও এই দেশটিতে 7টি প্রাগৈতিহাসিক মন্দির রয়েছে, মানে বহু যুগ আগেই এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরাই মন্দিরগুলো ভ্রমণ করতে আসে। 1966 সালের দিকে মাল্টা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি কখনো দ্বীপ রাষ্ট্রগুলো ভ্রমণ করতে চান তাহলে মাল্টা দেশকে বেছে নিতে পারেন। আয়তনে গণ হলেও এই দেশটিতে সব ধনী মানুষেরাই বসবাস করে থাকে। এরপরে 9 নম্বরে রয়েছে মালদ্বীপ। আপনি অবশ্যই মালদ্বীপের নাম শুনেছেন, যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের মোট আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। এমনকি আয়তনের সব দিক থেকেই এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। বর্তমানে এই দেশটিতে 5,20,000 মানুষ বসবাস করে। এই দেশটিতে প্রায় 1090টি দ্বীপ রয়েছে, তবে এর মধ্যে প্রায় 200টি দ্বীপেই মানুষ বসবাস করে থাকে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই দেশটি 1965 সালের দিকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি একজন পর্যটন হয়ে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আকর্ষণীয় স্থান। পুরো দেশটিতে সবসময় পর্যটন দিয়েই ভরপুর। তবে প্রকৃতির সৌন্দর্যে এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবেই ধরা হয়, তাই যে কোনো সময় এই দেশটি পুরো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের মধ্যে তালিকায় 4 নম্বরে রয়েছে এই দেশটি। দেশটির মোট আয়তন 261 বর্গ কিলোমিটার এবং এই দেশটি টোটাল 2টি দ্বীপ নিয়েই গঠিত। বর্তমানে এই দেশটি মাত্র 47,000 মানুষ বসবাস করে থাকে এবং দেশটির রাজধানীর নাম হলো বাসেস্টার। 1983 সালের দিকে এই দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এছাড়াও পর্যটন শিল্প থেকেও দেশটি অনেক পরিমাণ মুনাফাই অর্জন করে থাকে। মূলত ইউরোপিয়ান সর্বপ্রথম এই দেশটিকেই দখল করেছিল। এরপরে 7 নম্বরে রয়েছে মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এই দেশের মোট আয়তন প্রায় 216 বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজারু। বর্তমানে এই দেশটিতে প্রায় 42,000 মানুষ বসবাস করে থাকে। মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্বমোট 5টি দ্বীপ নিয়েই এই দেশটি গঠিত এবং আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে এই দেশটিতে প্রায় 42,000 মানুষ বসবাস করে থাকে। মূলত প্রশান্ত সাগরে অবস্থিত সর্বমোট 5টি দিক নিয়েই এই দেশটি গঠিত এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশটিতে প্রায় 47.4% জলরাশি। 1520-এর দশকে সর্বপ্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দ্বীপে বসতি স্থাপন করেছিল এবং সময়ের পরিক্রমায় দেশটি স্পেন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল। এটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ব সুন্দর হলেও অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয়, তাই পর্যটন শিল্প এই দেশের মূল আয়ের উৎস। এছাড়াও কৃষি উৎপাদনের মাধ্যমে নারকেল, টমেটো, তরমুজ ইত্যাদি এই দেশে উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে এই দেশটিতে কোনো রকম সামরিক বাহিনী নেই। 6 নম্বরে রয়েছে লিechtenstein। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে 6 নম্বরে রয়েছে লিechtenstein। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত ছোট্ট দেশটির মোট আয়তন 160 বর্গ কিলোমিটার। আর বর্তমানে এই দেশটিতে প্রায় 40,000 মানুষ বসবাস করে থাকে এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে জাপান ভাষা। ত্রিভুজ আকৃতির এই দেশটির অবস্থান আলপাস পর্বতমালার লাইন নদীর উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণেই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির বেকারত্বের হার মাত্র 1.5%। এই দেশের রাজধানীর নাম হচ্ছে পাডুস। বর্তমানে এই দেশটিতে পর্যটন শিল্প, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং এর উপর ভিত্তি করে চলাচল করে থাকে। আপনি যখন কখনো এই দেশটিতে ঘুরতে যান তাহলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই হারিয়ে যাবেন। এরপরে 5 নম্বরে রয়েছে সান মারিনো। মাত্র 61 বর্গ কিলোমিটার এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলেই অবস্থিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো। 1862 সালের দিকে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি পুরোপুরি নিরপেক্ষ ভূমিকায় ছিল।
তাছাড়া বর্তমানে এই দেশটির অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত মানের। এই দেশে দরিদ্র মানুষ নেই বললে চলে এবং এই দেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি। বর্তমানে এই স্বাধীন দেশটিতে প্রায় 33,000 মানুষ বসবাস করে থাকে এবং বর্তমানে এই দেশটির প্রধান উৎস হলো পর্যটন শিল্প এবং ব্যাংকিং। শান্তিপ্রিয় এই দেশটি বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। এই দেশের জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যাই অনেক বেশি। এরপরে 4 নম্বরে রয়েছে টুভালু। পৃথিবীর সবচেয়ে ছোট্ট 10টি দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে টুভালু। দেশটির মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। মানে এই দেশকে 5676 বার এক জায়গায় করলে বাংলাদেশের সমান হবে। টুভালুর রাজধানীর নাম হচ্ছে পুনাপুটি। বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র 11,000 মানুষ বসবাস করে থাকে এবং 9টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর এর মাঝে অবস্থিত হওয়ার ফলেই এটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই দেশটি। তাই এটা একটি ঝুঁকিপূর্ণ দেশ। খুব ছোট হওয়ার কারণেই কোনো রকম ফসল ফলানোর মতো এত পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের যোগান থাকলেও অন্যান্য খাদ্য সরবরাহ করার জন্য জাহাজে করে অনেক দামেই খাবার আমদানি করতে হয়। 1968 সালের দিকে স্প্যানিশরা এখানে কলোনি স্থাপন করেছিল। তারপর 19 শতকের শেষের দিকে 1978 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটিতে ইংরেজদের কলোনি ছিল এবং এখনো রয়েছে। এরপরে 3 নম্বরে রয়েছে নাউরু। বর্তমানে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, যেটি ওশেনিয়া মহাদেশেই অবস্থিত। নাউরুর মোট আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই। এছাড়া এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র হিসেবেই পরিচিত। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় 13,000 মানুষ বসবাস করে থাকে। এই দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে। বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র 15,000 মানুষ এই দেশ ভ্রমণ করেছে। 1960 সাল থেকে এখানকার মানুষের প্রধান আয়ের উৎস ছিল ফসফেট খনিজ আহরণের মাধ্যমে। তবে বর্তমানে এই পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটিতে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। দেশটির মোট জনসংখ্যার মাত্র 15% মানুষ সরকারি চাকরি করে থাকে। এই কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল। এরপর 2 নম্বর রয়েছে মোনাকো। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছে মোনাকো। মোট আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মোনাকো। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় 36,000 মানুষ বসবাস করে থাকে। তবে এত কম জনসংখ্যার দেশ হলেও মোনাকো বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ। শুনলে অবাক হবেন, প্রতি বছর প্রায় 1,60,000 পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে। বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকে। এই দেশটি ইউরোপ মহাদেশে একেবারে কুলঘেঁষেই অবস্থিত। এই দেশের আয়ের প্রধান উৎস হলো পর্যটন শিল্প। এছাড়াও মোনাকো দেশের জনগণ তাদের সরকারকে কর প্রদান করে না, মানে এটি একটি করমুক্ত দেশ। তাছাড়া দেশটির সুরক্ষার কথা বিবেচনা করেই দেশটির চারপাশেই ক্যামেরা লাগানো রয়েছে। এরপরে 1 নম্বরে রয়েছে ভাটিকান সিটি। ভাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত। দেশটির মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটার এর কম এবং বর্তমানে এই দেশটিতে মাত্র 518 জন মানুষ বসবাস করে থাকে। পৃথিবীতে সবচেয়ে ছোট এই দেশটিতে কোনো রাজধানী নেই। ভাটিকান সিটি দেশটি ইতালির রোম শহরে অবস্থিত। আয়তনে ছোট হলেও এই দেশটি রোম ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করে থাকে।